প্রথমেই একটা কথা বলি তোমাদেরকে যে কালকে একটা লাইভ হয়েছিল আমার লাইভে আমি কারোর বাড়িতে যাব বলেছি আমি লাইভে সিরিয়াসলি বলো তো যে আমি কারোর বাড়িতে লাইভে বলেছি যে আমি যাবো এই কথাটা তো বলিনি আমি কখনোই বলিনি তো সে এই যে চুনা দিয়ে অনেক কিছু বলেছে যে আমি নাকি যাবো বলেছে বোন তোমার বোনই বলছিল যাবে না আমি বলিনি রিঙ্কুদি কমেন্ট করেছিল হাসি ঠাট্টা মজা হতেই পারে আর অবশ্যই যখন রিঙ্কুদির হচ্ছে রিঙ্কুদিকে আমাদের সংগঠন নিয়ে আমাদের সংগঠনটাকে নিয়ে যখন তার মানুষগুলোকে নিয়ে রিঙ্কুদির ঘরে ঢুকিয়ে দিতে পারছে এটা তো সামান্য একটা ছোট্ট ব্যাপার তাই না নিজের বেলায় আটিসুটি আর পরের বেলায় চিমটি কাটি সত্যি খুব খারাপ লাগছে তাই না নিজের বান্ধবীকে যখন বলবে তখন খুব খারাপ লাগবে কিন্তু অপরের দিকে অপরের মানুষটাকে সেই হচ্ছে মানুষটাকে যদি বলে সেও তো একটা ভিউয়ার্স তারও তো মন আছে তারও তো বিবেক আছে তারও তো বিবেচনা আছে তাই না তারও তো ইমেজ আছে তুমি ভরা বাজারে যে কিনা তোমার ভিডিওই করে না কন্ট্রোভার্সি কোনো ভিডিও করে না সেই শুধু কমিউনিটি দেয় একটা ছোট্ট চ্যানেল আছে তার ছোট্ট একটা চ্যানেল আছে আমি জোর করে বলেছিলাম রিঙ্কুদি তুমিও তো একটা খুলতে পারো তাই আমি হচ্ছে একটা চ্যানেল ও বলেছে ঠিক আছে আমার এটাতে চ্যানেল করা যাবে আমি অবশ্যই তুমি ওটা ঠিক করে নাও করা যাবে তো যাই হোক মানুষটা চ্যানেলটা খুলে রেখেছে এমন কোনো নাই যে সে ভিডিও করে এত কন্ট্রোভার্সি হচ্ছে তাহলে ভিডিও করলে কিন্তু তারও অনেক ভিউজ আসতো তাই কি নয় সে কন্ট্রোভার্সি করে না সেও তো একটা ভিউয়ার্স তাকেও তো বলা হচ্ছে তাকেও তো তাচ্ছিল্য করা হচ্ছে তাকেও তো তার হচ্ছে মানে কি বলবো পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে রীতিমতো যেটা অন্যদের সঙ্গে করেছে এই দিদি তুমি এত খারাপ এইরকম ধরনের কাজগুলো কেন করছো যেগুলো তোমার করণীয় না একটা ভিউয়ার্সকে নিয়ে দেখো সবসময় মাথায় রাখবে যখন আমি পরকে বলবো অপরের সামনের দিকে বলবো তখন নিজেদেরও পেছনে অনেকজন দাঁড়িয়ে আছে তোমার পেছনে এখন অনেকজন দাঁড়িয়ে আছে সেই পেছনে কিন্তু তুমি তাদেরকেও ক্যামেরার সামনে এনেছো তাই সেই মানুষটাও কিন্তু তার অনেক দোষী হতে পারে তাই এইটুকু তো বুঝতে হবে তোমাকে তাই না শুধু অপরের সামনের দিকে মানুষটাকে আমি বাজে কথা বলবো আর পেছনের মানুষটা আমাকে কেউ বলবে না আমার পেছনে যে দাঁড়িয়ে আছে একবার কেউ আলোচনা করবে না বলবে কি বলবে না বলবে তো অবশ্যই সবাই কি ছেড়ে দেবে এখানে কেউ কোনোদিন ছেড়ে দিয়েছে আজ পর্যন্ত দেয়নি তাহলে তোমার বান্ধবীটা বান্ধবী আর এই আমাদের সংগঠনের মানুষটা নাকি লোক ঢোকায় হ্যাঁ তুমি দেখেছো প্রমাণ দিতে পেরেছো কোনোদিন পারবে কোনোদিনও পারবে না তাই লোক কে কোথায় কে ঢুকিয়েছে সেটা কিন্তু সবার জানা হয়ে গেছে তার আগে বলি টাকাটা বলো ঠিক আছে যে অ্যাডভোকেটের টাকাটা ফেরত দিতে বলো তাহলেই হয়ে যাবে তাই না আমি অ্যাডভোকেট দিয়ে কাজ করিয়ে নিচ্ছি সেই টাকাটা আমি ফেরত দিব না তা তো হয় না তার তো একটা পারিশ্রমিক আছে তার সমস্ত কিছুটাই আছে তো সেইগুলো তো দিতে হবে কি তাই তো জাতামাতা কথা সোশ্যাল মিডিয়ায় এসে বলে দিলাম আর হয়ে গেল তাই কিন্তু হয় না সবসময় একটু বুদ্ধিমানের মতো কাজ করতে হয় তাই বুদ্ধিমানের মতো কাজ করো না তুমি সংগঠনকে বদনাম করছো তুমি মানুষকে মানে কি বলবো আমরা মিমিক্রি করি ঠিক আছে মিমিক্রি লাগছে না ওখানে পার্সোনাল অ্যাটাক হচ্ছে মিমিক্রি হচ্ছে না ওখানে অ্যাক্টিং হচ্ছে না ঠিক আছে পার্সোনাল অ্যাটাক হচ্ছে সবাই করে এখানে সবাই অ্যাক্টিং করতে থাকে অনেকেই করে সোমাও করে হ্যাঁ মাঝে মধ্যে আমিও করি তো সেই রকম পার্সোনাল অ্যাটাক আর মিমিক্রির মধ্যে অনেক তফাৎ ঠিক আছে তো মানুষকে এই ধরনের কথাগুলো বলে কিচ্ছু হয় না এইটুকু মাথায় রাখবে তাই বলছি ভিডিওটা দেখতে থাকো কোথায় গেছিলাম না গেছিলাম সবটাই বলবো কাজল করে রাখবো তোমায় রাখবো আমার চোখের আজকে কাজল পড়েছিলাম একটু তো উঠে গেছে দেখছো আসলে স্নান করার আগে এক জায়গায় গেছিলাম বললাম না এক জায়গায় গেছিলাম যার কারণে কাজলটা পড়েছিলাম হালকা কেননা কেমন যেন লাগছিল আমাকে তো সেটাই তো ভিডিওটা শুরু করি চলো শুনতে থাকো অনেক কিছু বলবো কোথায় গেছিলাম না গেছিলাম সমস্ত কিছুটাই বলবো তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আমাকে আমার দিদিরা এত ভালোবাসে যে আমাকে বলেছে ধরিত্রী তোমাকে ধরিত্রী হিসাবে দেখতে চাই একদম চোখের জল ফেলবে না আসলে আমি একটা এমনই মানুষ তোমাদেরকে একটা কথা বলি আমি না সত্যি কথা বলতে চটজলদি না কারোর উপরে রেগে যেতে পারি না আর যার উপরে রাগি তার একদম ছিঁড়কে ফাড়কে রাগ দেনগে ঠিক আছে এইরকম হয়ে যায় মানে আমি চটজলদি রাগি না আর কেউ যদি আমাকে রাগায় তার উপরে এমন করে বসবো না একদম ঘাড়ের উপরে চেপে বসবো তো এইরকম ব্যাপার তো তোমরা তো দেখেছো সেটা দেখেছো আচ্ছা একটা কথা বলো তো যে গামলা এখন লুকিয়ে বেড়াচ্ছে কেন গামলা এখন পালিয়ে বেড়াচ্ছে কেন তাকে ওই ছাদের ওপরে শুতে হচ্ছে সিরিয়াসলি কি অবস্থা তাই না সেই কোথায় বিহারে গেছে সেখানে তাকে ছাদের ওপরে শুতে হচ্ছে ঝোপড়পট্টিতে শুতে হচ্ছে একদম যাচ্ছে তাই কি অবস্থা বস্তি মানে ঘর মানে সে একটু পরিবর্তন হয়নি যাই বলো তাই বলো এইদিকে বিহারের এইদিকে না একটু পরিবর্তন হয়নি ওই খাটিয়া আমে ওই যে একটা গানটা ছিল ছাদ পে সোয়া তা বেহনোই আমি তনে সমঝ কে সো গই রানা জি মাফ করনা गलती मारे से हो गई माय गॉड छत पे सोया था बहनोई अरे तने समझ के सो गई
মুঝকো রান্না জি মাফ করনা গলতি মারে সে হো গই। আরে এই কথাগুলো বলো না। তো এখন হচ্ছে ছাদে ছাদে শুয়ে বেড়াচ্ছে গামলা, গামলা ছাদে ছাদে শুয়ে বেড়াচ্ছে। ব্যাপারটা কি? ভিডিও দেয়নি, আজ 3টে দিন হয়ে গেল ভিডিও দেয়নি। আমরা তাই ভাবছি, ওই যে বলেছিলাম বক দাদাকে যে একে ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হবে, তার কোনো মানে জায়গা হবে না, ঠাঁই হবে না। সত্যি মানুষ মানুষ বলছি, মানে মেয়েদের বিয়ে হওয়ার পরে তাদের শ্বশুর বাড়ি হচ্ছে তাদের স্বর্গ, সেখানেই সব কিছু, আমি এটা মনে করি। আর যদি সেই রকম হয়, আমি আমার মাথার বদনাম নিয়ে এবং বাজে কিছু করে কখনোই বেরোবো না বাড়ি থেকে, কখনোই না। আমি যদি আমাকে যদি বেরোতে হয়, আমি সিঙ্গেল পার্সন, আমি বেরোবো, ঠিক আছে। কিন্তু গামলা এদিকে একদম ভুল করেছিল। পরকিয়া, পরকিয়া কি জিনিস যারা করে তারাই বোঝে, বুঝলে? পরকিয়া কি জিনিস যারা করে এইগুলো তারাই বোঝে। সত্যি আজকে আমরা দেখেছি যারা পরকিয়া করে তারাও আবার বড় বড় চপা চপা কথাও বলে, আবার সেই পরকিয়ার মানুষটাকেই বলে, কিন্তু সেও তো পরকিয়া করছে, তাই না? সত্যি যেটা সত্যি সেটা বলতে আমার আপত্তি নেই, ঠিক আছে। আর অনেকেই জিজ্ঞেস করেছে তুমি যেটা জানো সেটা তুমি বলবে। দেখো একটা কথা বলি, পুরোনো জিনিসগুলো আমি ঘাটতে চাই না, আর আমাকে কেউ যদি না ঘাটে আমি তাকে ঘাটি না। আমাকে একটা কিছু বলে দেখাক, তারপরে নয় খেলা হবে, তাই না? আমি নিজেও বলি এই কথাটা, আমি নিজেও বলি, ঠিক আছে। যাই হোক, গামলার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, তবুও বাপের বাড়িতে গিয়ে ভিডিও দিচ্ছিল প্রতিদিন। হ্যাঁ, এখন ওই বিহারে গিয়ে আর ভিডিও আর দেয় না, ওই খাট পে সোয়া থা, ছাদ পে, এইসবই হচ্ছে, কিন্তু কোনোদিনও আর ভিডিও দিতে পারছে না। বিশ্বাস করো, কি লাগছে মাইরি। আর শোনো, কে যেন টাকা পাবে, বুঝেছো? টাকাটা দিয়ে দিও। ক্লায়েন্টের টাকা পাবে, ঠিক আছে, ক্লায়েন্ট বলছি, অ্যাডভোকেটের টাকা পাবে, সে টাকাটা দিয়ে দিও। লজ্জা করে না? লজ্জা করে না? তোমাদের লজ্জা করে না? তোমরা এরকম হচ্ছে ফ্রিতে কাজ করিয়ে না মানুষকে দিয়ে, লজ্জা করে না? হ্যাঁ, আবার বড় বড় চপা কথা বলো, লজ্জা করা উচিত তোমাদের। সত্যি ফ্রিতে কোনো কিছু হয় কি? একটা জিনিস কি, একটা টুকরো, একটা ছুঁচে আনতে গেলেও পয়সা লাগবে, একটা কিছু নিতে গেলেও পয়সা লাগে, তো ফ্রিতে এমনি কাজ করে দেবে? একটা পেজের দাম জানো? একটা পেজের দাম 12 টাকা, মোটা পেজ, ঠিক আছে, যেখানে লিখতে হয়, লিখে কাজ করতে হয়। তো এগুলো জেনে শুনে আবার এইসব কাজ করো কেন? ক্লায়েন্টের টাকা দিয়ে দাও, অ্যাডভোকেটের টাকা দিয়ে দাও, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, মানুষকে দিয়ে কেস করিয়ে নিয়েছো, করিয়ে নিয়েছো, জেল খাটিয়ে নিয়েছো ছেলেকে, আবার এই ধরনের জিনিসগুলো কেন করছো? লজ্জা থাকা দরকার। দিয়ে দাও, অ্যাডভোকেটকে টাকা দিয়ে দাও, মিটে যাবে ঝামেলা, কোনো দরকার নেই। তাই এইরকম অ্যাডভোকেটকে টাকা দিতে আবার বাধা লাগে নাকি? আমি যদি কোনো কাজ করিয়ে নিই, আমি যদি কাউকে দিয়ে কোনো হচ্ছে জিনিস আনতে বলি, তাকে চকলেট খাওয়ার জন্য কিন্তু টাকা দিই, তাহলে এরকম করে অ্যাডভোকেটকে তুমি কাজ করিয়ে নিয়েছো আর তুমি হচ্ছে টাকা দাওনি? মানে সত্যি। শোনো, একটা কথা বলি, যেমন রিঙ্কু দিও একটা ভিউয়ার্স, ঠিক আছে, রিঙ্কু দিও একটা ভিউয়ার্স, তাকে দিনের পর দিন আমাদের দিদি পার্সোনাল থেকে পার্সোনাল অ্যাটাক করছে। তখন কে কতবার প্রতিবাদ করেছে গো? তার যৌনাঙ্গ ছিঁড়ে, তার যৌনাঙ্গ হচ্ছে কুচিয়ে বার করে টেনে আনবে বলেছে। তাহলে সেইগুলো পার্সোনাল অ্যাটাক না? সেইগুলো তো তোমাদের বোঝার দরকার ছিল, যে সেই মানুষটাকে কেন বলছো, সেখানে বলার দরকার ছিল না। সেটা বলে না, দিদির ভিউয়ার্সগুলো বলে ঠিক বলেছো, বেশ করেছো, ওটাকে আরো দাও, এগুলো ইন্ধন যোগানো হয়। আর এখন যখন দিদির কেউ কাউকে নিয়ে বলা হচ্ছে, সেটাকে নিয়ে তোমাদের খুব ব্যথা হয়েছে না? কোথায় কোথায় ব্যথা হয়েছে? হ্যাঁ, কোথায় কোথায় ব্যথা হয়েছে তোমাদের? আগে বলো, কোথায় কোথায় ব্যথা হয়েছে? খুব ব্যথা লাগছে না? আর দিনের পর দিন আজকে প্রায় 3 মাস ধরে এই রীতিমতো রিঙ্কুদিকে পার্সোনাল থেকে পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে, তখন কেউ প্রতিবাদ করো না। আজকে সঙ্গীতা চক্রবর্তী তার ক্লায়েন্টের সঙ্গে বেইমানি করেছে, তার ক্লায়েন্টের হচ্ছে এই গোপন জিনিসগুলো। কে ক্লায়েন্ট? কে? সঙ্গীতা চক্রবর্তীর কে ক্লায়েন্ট বলতে পারো? কে ক্লায়েন্ট? সত্যি বলে দিলেই হয়ে যায় না, যে কোনো কথা ভেবেচিন্তে বলতে হয়, তাই একটু ভেবেচিন্তে কথাগুলো বলবে, বুঝলে? তাহলে অনেক কিছু বলা যাবে। আজকে দেখো না, এই যে মন্দির মেয়েকে আবারও একজন বাজে কথা বলেছে, সেটা কি সাজে? তার মেয়েকে নিয়ে বাজে কথা বলেছে, সাজে? সেটা নিয়ে প্রতিবাদ করো না তোমরা? একটা মানুষের বডি শেভিং করছে, তাকে নিয়ে হচ্ছে বলছে, সেটা নিয়ে প্রতিবাদ করো না তোমরা? আবার একটা মানুষের ওই যে যৌনাঙ্গ নিয়ে কথা বলছে, সেটা নিয়ে বলো না তোমরা? এগুলো নিয়ে বলো না। অথচ নাকি সঙ্গীতা চক্রবর্তীর ক্লায়েন্ট। তুমি দেখেছো সত্যি পার্সোনালি? তুমি দেখেছো? না দেখে শুনে ভিডিও করবে না, কারণ না দেখে ভিডিও করতে হয়, না দেখে শুনে ভিডিও করা যায় না, এইটুকু মনে রাখবে। তো না বুঝে শুনে অনেক কিছুই বলা যায়। আজকে সঙ্গীতা চক্রবর্তী যদি সে ক্লায়েন্ট হয়, অবশ্যই তুমি এটা প্রমাণ দেবে, বুঝেছো? প্রমাণ দেবে তার ক্লায়েন্ট কিনা। আগে বলো, অ্যাডভোকেটের টাকা দিয়েছি কিনা। আর ক্লায়েন্টকে সবসময় ক্লায়েন্টের মতোই নিয়েছে। দিদিভাই সন্দীপের পাশে দাঁড়িয়েছে মানেই দাঁড়িয়েছে। আর কি বলো, গামলা তো পালিয়েছে, গামলা ছেড়ে বেড়ে দিয়ে এমনি পালিয়েছে। জানে ও জানে যে ও হারবে, ও হেরে গেছে, ও জানে, রীতিমতো জানে ও যে ও হেরে গেছে, ও কারোর সঙ্গে পারবে না, ও হেরে গেছে, ও জানে।
হ্যাঁ, তার টাকাগুলো চুষে খাওয়া হচ্ছিল সেটাও জানে। ঠিক আছে, কোনোদিনই এরা পারে না, এদের কোনো কাজই ভালো না। দেখো একটা কথা বলি, দিদিভাইও কিন্তু বলেছে তার লাইভে যে সে পারতো কিন্তু সেই রকম মানুষের পাল্লায় পড়লে ঠিকই পারতো, কিন্তু ও পারেনি। কারণ ওই যে বললাম অনেক ভুলগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। আর আজকে পালিয়েছে কেন? আজকে ও ঢুকে যাবে, বুঝেছো? সন্দীপ যা করে রেখেছে তাতে ও ঢুকে যাবে, তাই জন্য পালিয়েছে। সে ওর সঙ্গে আরেকজনও পালিয়েছে, বুঝেছো? নোংরামি করার জন্য সত্যিই পালিয়েছে। যদি না পালাতো তাহলে এতদিনও এখানে এসে অনেক কিছু বলতো, যেটা আগেও বলেছিল। ঠিক আছে, ও তো জানে যে আমি আর পারবো না, ঠিক আছে, আমি আর পারবো না, সেই জন্য কিন্তু পালিয়ে গেছে। এটা সবসময় মনে রাখবে, সব সময় মনে রাখবে। এমনি পালাই না, তাদের হাতে ঘা লেগেছে, তারা বুঝতে পেরেছে যে আমার আর হচ্ছে এই জায়গায় কোনো অস্তিত্ব নেই, তাই পালিয়ে গেছে। গামলা কেন লুকিয়ে বেড়াচ্ছে? কেন এই জায়গা থেকে ওই জায়গায়, ওই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা থেকে ওই জায়গা? মনে হচ্ছে ও হচ্ছে সেই ওই যে কি বলে ওটা, যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে। দেখেছো আমার বাণীটা রাইট হয়েছে। আমি বলেছিলাম ওকে ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হবে, এ প্রান্ত থেকে ও প্রান্ত। এটা কিন্তু একদম রাইট হয়েছে, আর সেইটাই হয়েছে। তোমরা না জেনে শুনে বলে দিলেই হয়ে গেল? আগে বলো, ক্লায়েন্ট ছিল না, ওই হচ্ছে অ্যাডভোকেটকে টাকাটা দিয়ে দিতে বলো, নির্লজ্জের মতো টাকাটা নিয়ে রেখেছে। কুচবি বলা যায়, একটা ভিউয়ার্সকে কুচবি বলা যায় না? কুচবি বলা যায় সত্যি। নিজের বেলায় আর্টিস্টি আর পরের বেলায় চিমটিকাটি। তাই সঙ্গীতা চক্রবর্তীকেও বলা যায়, রিঙ্কুকেও বলা যায়, সোমা দরিত্রীকেও বলা যায়, ইপসিতাদিকেও বলা যায়, কেননা সঙ্গীতা চক্রবর্তীর পাশে আমরা আছি বলে। হ্যাঁ, আমরা আছি বলে আমাদেরকে বলা যায়। কে বলেছে দল থেকে বেরিয়ে গেলে এরকম কথা বলে? কে বলেছে দল থেকে বেরিয়ে গেলে এরকম কথা বলে? দল থেকে বেরিয়ে গেলে এদের দল মানে তো কল একটা অনেস্ট গ্রুপ ছিল, সেই অনেস্ট দল, সেই দল থেকে বেরিয়ে গেলে সবাইকে তাচ্ছিল্য করা হতো, তাদের গোপন জিনিস। এখন যেটা করছে, ঠিক আছে, এই মরকাট এখন যেটা করছে, এই মরকাটকে দেখেছো? রীতিমতো এখন যেটা করছে সেটা খারাপ কাজ করছে, তার বেলায় প্রতিবাদ হয় না? হ্যাঁ, তোমার হোয়াটসঅ্যাপ চ্যাটিং এগুলো পার্সোনাল অ্যাটাক না? এই হোয়াটসঅ্যাপ চ্যাটিংগুলো দেখিয়ে মানুষকে মানে বেকুব বানানো হচ্ছে। তোমরা লহর মারবা, মানে যেই একটু হচ্ছে ইয়ে হবে সোনা ডার্লিং বলবা, আর যেই একটু চুন থেকে পান খসবে তখন তার হচ্ছে গিট নিয়ে বসে যাবা, তাই না? দেখো না, আমি পারছি না, বিশ্বাস করো আমি পারছি না। যাকে ভালোবাসি তাকে ভালোবাসার জায়গাটা আমি শুধু চাই সে একবার আমার নামে মুখ খুলুক, আমাকে বলুক। কি যেন বলছিল কালকে লাইভে, যে আমি প্রমাণ দিতে পারিনি। কি প্রমাণ দিব? আমি দেখাবোই না আমাকে এখানে। আমার দেখানোর প্রয়োজন আছে এখানে? আমি কি এইগুলো প্রমোশন করতে এসছি? হ্যাঁ, আমার এখানে প্রয়োজন আছে কি? বলো না, মিলিকে বলো সেই ভিডিওটা ওপেন করতে, প্রত্যেকটা মানুষ দেখুক। সামান্য ওই ভিডিওটা প্রাইভেট করতে বলেছিলাম বলে আমি খারাপ হয়ে গেছিলাম, ঠিক আছে? সে সিরিয়াল বানিয়ে দিয়েছিল, ঠিক আছে, সে কিন্তু সিরিয়াল বানিয়ে দিয়েছিল। আমি নাকি সিরিয়াল করছি, অ্যাক্টিং করছি। তাই এখানে সবাই অ্যাক্টিং করে, আমি অ্যাক্টিং করতে পারি না, ঠিক আছে? তাহলে অনেক কিছু বেরিয়ে আসতো। বলো না, ওপেন করতে বলো, বলে দিলেই হয়ে যায়। সব কিছুর একটা লিমিট থাকে যে কোনো জিনিসের বলার। আজকে আমি লাইভে কে কি বললো না বললো চলে গেল, সেই তো সে কি যাবো বলেছিল না? সে কি যাবো বলেনি? সবাই বলে এইটাই দরকার আছে, তাহলেই গিয়ে এরকম নোংরামিটা বন্ধ করবে, ঠিক আছে না? তাহলেই গিয়ে নোংরামিটা বন্ধ করবে। ইনকোয়ারি করা দরকার আছে। তুমি যদি হচ্ছে তাকে বাজে কথা বলো, ছেলে ঢোকাই, ছেলের ঘরে মেয়ে, মেয়ের ঘরে ছেলে, এই যে হচ্ছে সংগঠনের মানুষগুলো হচ্ছে ছেলের ঘরে মেয়ে, মেয়ের ঘরে ছেলে, তার মানে সংগঠন করলেই হচ্ছে ছেলের ঘরে মেয়ে আর মেয়ের ঘরে ছেলে ঢোকে? সিরিয়াসলি? সবাইকে এক চোখে দেখলে হয় না। আমি যেমন, আমি যদি ভালো হই তাহলে আমি ভালো চোখে দেখবো, আমি খারাপ হলে আমি খারাপ চোখে দেখবো। কুচবি বললেই হয়ে যাবে? বললামই তো, নিজের বেলায় আটিসুটি আর পরের বেলায় চিমটি কাটি। রীতিমতো নিজে একটা জায়গায় গিয়ে তার হচ্ছে লাভারের সঙ্গে এইসব করে বেড়াচ্ছিল, তখনও কিছু হচ্ছিল না? করিনি? বান্ধবীর বাড়িতে মানে ঘুরতে যায়, কুকর্ম করতে যায় না, ঠিক আছে? কুকর্ম করতে যায় না। তাহলে সেই তার বেলাতে কিন্তু কেউ একটা কথা বলছে না, একটা কথা না। একটু ভাববে, একটু চিন্তা ভাবনা করবে যে এই যে কথাগুলো তোমরা বলছো, যে এই কথাগুলোর মানেটা কি? কোনোদিনও মানুষকে এই ধরনের কথা বলার আগে 10 বার ভাবো যে এই যে সঙ্গীতা চক্রবর্তী কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, তাকে নিয়ে বলা হচ্ছে কেন আপনি পার্সোনাল অ্যাটাক করাচ্ছেন? যে কোনো জিনিসেই সোমা ধরিত্রী আর সোমা ধরিত্রী যাচ্ছে যে কোনো জিনিসেই। আরে ভাই, আমরা কাজ করছি, কাজ শিখতে একটু টাইম লাগবে, এবং আমাদের অনেক পরিবর্তন, পুরো একদম ডিগ্রিতে ঘুরে গেছি, বুঝেছো? পুরো ঘুরে গেছি। এখন আর দেখেছো আগের মতো তোমাদের মতো 3টে করে আমাকে ভিডিও ছাড়তে হবে দিনে, 1 2 3 4। আমি কি 3টে করে ভিডিও ছাড়ছি? আমাকে দেখেছো? শোনো, প্রমাণ যখন দেবো অনেকভাবেই দেবো, এইটুকু মনে রাখবে সব সময়। তাই আমাকে ওই সব ঘাটিয়ে লাভ নেই, সবাই এখানে সব কিছু করেছে, এখনো পর্যন্ত করছে। এই যে বান্দরটা
রীতিমতো হ্যালো গাইস করে চলে আসছে আর হোয়াটসঅ্যাপ চ্যাটিং দেখাচ্ছে, আজকে এর তো কালকে ওর, আজকে এর তো কালকে ওর। এগুলো পার্সোনাল কাজ হচ্ছে না? হচ্ছে না? না হচ্ছে তো। তাহলে হিসাব করে দেখো না, আমরা ভিডিও টু ভিডিও করতে পারি না? না আমরা আমাদেরকে বলতে হবে গোপন জিনিস ফাঁস করলাম, গোপন জিনিস তুলে ধরলাম, গোপন জিনিস এ করলাম। এইটাই বলেছিল সঙ্গীতা চক্রবর্তী যে এইটাকে পরিবর্তন করতে হবে, পার্সোনাল জিনিসগুলো এখানে কেন। আর বগদাদার ওটা আমার শোনানোর কারণ ছিল, কেননা বগদাদা নিজেকে অনেক কিছু ভেবে নিয়েছিল। বগদাদা ভেবে নিয়েছিল যে আমি বিশাল হুনু, তাই বগদাদা এটা মাথায় রাখেনি যে সবসময় ভেবে চিন্তে কাজ করতে হয়। আমি কিন্তু সবসময় তাকেও বলতাম, সে দাদা হিসাবে ধরতাম এবং দাদাভাই বলেই বলতাম, আর দাদাভাইকে বোঝাতামও যে কিছু জিনিস আছে যেগুলো ওরও পরিবর্তন করা দরকার ছিল। পার্সোনাল কথা আমাকে বলে রেখেছে, তখন ক্লায়েন্ট অত ছিল না, পরে এসছে, ঠিক আছে, পরে এসছে তার কাছে। বললামই তো, গামলা কোনোদিনও একটা ভালো মানুষ পায়নি, যার কারণে গামলাকে এই পরিস্থিতির শিকার হতে হয়েছে। না যার সঙ্গে হাত ধরে বেরিয়ে এসেছিল সে ভালো, না তার ফ্যামিলি ভালো, না তার হচ্ছে মানে যে লিগাল যে দেখাশোনা করছিল সে ভালো। এই ভালো না বলেই কিন্তু আজকে গাইড পাইনি বলেই কিন্তু এই বগদাদা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতো, তার জন্য করতে পারতো, কিন্তু এই বজ্জাত্রার জন্য করতে পারিনি, কিন্তু আমাকে বলেছিল, ঠিক আছে। তো যাই হোক, এখন সে দেখো কোথায়। বলেছিলাম তখন এই মানুষটাকে বলো যে যেন হচ্ছে বাড়িতে ঢুকে পড়ে, বাড়িতে চলে যায়। হ্যাঁ, এই মানুষটাকে বলো, কিন্তু আমি তো জানতাম না যে সে বিয়ে করে বসে আছে। আমি কি জানি যে সে বিয়ে করে বসে আছে? আমি তো জানি না। তাহলে এগুলো কি জানি? শোনো, একটা কথা বলি তোমাদেরকে, তোমরা তো এত অভিজ্ঞ ব্যক্তি, তোমাদের ঘরে আইনজীবীরা পড়াশোনা করছে, তোমরা এত কিছু জানো, তারপরেও এইগুলো ভুলে যাচ্ছ কেন? যে কোন জায়গায় পার্সোনাল অ্যাটাক হচ্ছে, কোন জায়গায় না। আর কেউ কোনোদিনও কোনো ক্লায়েন্টের সে এখানে এসে বলতে পারে না। হাবলি বলতে পারে, হাবলির কাজ তাই, হাবলি ওটা বেচে খায়, হাবলি এইরকমই বেচে খায় সবসময়, বুঝেছো? হাবলির কাজই হচ্ছে তাই। তো হাবলির যেটা কাজ সেটা সে তো করবেই, এটাই স্বাভাবিক, বুঝলে? তাই হাবলির কাজ হচ্ছে মানুষের ওই কেচ্ছা তুলে এখানে নিয়ে আসা। আর এই যে আমাদের দিদি নগর দিদি কি বলছে যে তপন পাল পিঙ্কি পাল, এই তপন পাল পিঙ্কি পালের পাগলা গারদে দেওয়া দেওয়া সেগুলো সব প্রমাণ আছে, সব প্রমাণ। তো তোমরা কি ভাবছো প্রমাণটা কি এখানে দেবো? না, প্রমাণটা যাবে কোর্টে। প্রমাণ যে করতে বলো না, কাকুকে বলো না, তপন কাকুকে বলো, পিঙ্কি কাকিমাকে বলো যে এই তোমরা আবার কেসটাকে ওপেন করো, চলো সঙ্গীতা চক্রবর্তীকে না হয় সাহিত্য করি, বলতে পারছো না কেন? সমস্ত কিছু প্রমাণ আছে, সমস্ত কিছু আছে, যেগুলো প্রমাণ রাখার সেগুলো প্রমাণ রাখাই রয়েছে, ঠিক আছে। তাকে বলেছিল কাউন্সিলিং করাতে, কোথাও এক জায়গায় রেখে কোনো মানে সংস্থাতে রেখে, কিন্তু আশ্রমে রেখে কাউন্সিলিং করানো যায়, সেটাই বলেছিল যে সেখানে যদি কাউন্সিলিং করানো হতো তাহলে হয়তো মানুষটা ঠিক হয়ে যেত। কেননা তখন সে এমন করছিল, পুরো একদম বিধ্বস্ত হয়ে গেছিল, নিজে একদম এই করবো না, এটা করবো না, এরকম হয়ে গেছিল। ও কি খুঁজে কি পাচ্ছিল না এটা। তো পুরোনো কথা জিনিসগুলো আবারও কাসন্দি ঘাটা হচ্ছে, এগুলো একাধিক জিনিস, এগুলো তোমাদের কাছে প্রমাণ হয়ে গেছে, এগুলো আর বলতে হবে না যে এগুলো এখনো রাখা রয়েছে, তাই না? তো সমস্ত কিছু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এই জিনিসটা নিয়ে আমরা খুব করে লড়েছি, সেই টাইমটায় আমরাই লড়েছি, রাতের পর রাত লাইভ করেছি। মেয়েটাকে কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, মেয়েটাকে কিভাবে না খেতে দিয়ে অর্ধেকটা আলু অর্ধেকটা পটল এইভাবে খাইয়ে রীতিমতো উল্টোপাল্টা বাজে কথা বলে রীতিমতো তাকে সরানো হয়েছে। আর সেই দিদি কি করেছে, আর একটা মেয়েকে ঘরে ঢুকিয়ে তাকে বলেছে তুই প্রোটেকশন ছাড়া কাজ করবি না। তাহলে এগুলো কি হয়েছে? হয়নি? এগুলো কি তোমরা ভুলে গেছো? সমস্ত কিছুটাই আছে, প্রতিটা মানুষের কাছে সমস্ত কিছু তুলে ধরা আছে। আর আসি জিজুর বাড়িতে যাওয়ার কথা। তো জিজুর বাড়িতে যাবে, তো জিজুর বাড়িতে যাবে তো কি হয়েছে? তার যদি সৎ সাহস থাকে অবশ্যই হচ্ছে তার সামনে আসাটা উচিত। জিজুকে নিয়ে তো এত কথা বলা হয়, আজ প্রায় 3 বছর 4 বছর ধরে হয়ে গেল। জিজুকে নিয়ে না অনেক কথা হয়, তাহলে জিজুকে নিয়ে বলবে, আমাদের কাজল জিজুকে নিয়ে, মানে দানিকে নিয়ে, লাইনারকে নিয়ে, অনেকে বলে নাম দিয়েছে অনেক কিছু। তো এই জিজুকে নিয়ে কথা বলবে, তাতে কি হচ্ছে? তাদের বাড়িতে যদি যায় তাহলে যাবে, কি আছে? অ্যাকচুয়ালি তো তাই, যে পরকীয়া যারা করে তাদের ওই যে বনে গিয়েও দুধ দেয় বলে না, যে বনে গিয়েও দুধ দেয়, গাই বাছুরে মিল থাকলে বনে গিয়েও দুধ দেয়। তো কথাটা তো সেটাই, এটা তো অমান্য করা যায় না। যতই হচ্ছে তুমি বাড়িতে যাও, হানা দাও, তাও হচ্ছে ঠিক টাইম মেনটেন করে ঠিক একদিন হচ্ছে ঘুরতে চলে যাবে। সে লালবাগে আসুক আর হচ্ছে ইয়েতে যাক, পলসন্ডা যাক, আর যেখানেই যাক না কেন, তাই না? সেইগুলো তো যাবে, কিছু করার নেই, আসতে যেতেই হবে। জিজু, ও জিজু, না জিজুর একবার রাগ হয়েছিল আমার উপরে, অতিরিক্ত। না আমার উপরে রাগ করে না, আমার উপরে রাগ করে না জিজু, বললে হবে। তাহলে অনেক পার্সোনাল কথা, যেমন এই মানে আমাদের এই হচ্ছে দিদি রীতিমতো অ্যাক্টিং করছে না, অ্যাক্টিংয়ের বদলে পার্সোনাল অ্যাটাক করছে, এবং সেখানে তার ভিউয়ার্সরা রীতিমতো মানে পার্সোনাল থেকে পার্সোনাল অ্যাটাক। তাহলে বলো ভিউয়ার্সটা টেনে আর টানাটানি হবে না? এদিকে যদি রিঙ্কু দিয়ে আসে, এদিকে তারও ভিউয়ার্স আসবে, অবশ্যই হবে, কারণ এরা তো সবাই পিছনে দাঁড়িয়ে আছে।
তাহলে কেন আসবে না? দুই দিক থেকেই আসবে, অবশ্যই আসবে ভাই, এটাই নিয়ম, এইটাই নিয়ম, এইটাই আসবে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, এটা মাথায় রাখবে। হ্যাঁ, নিজের বেলায় আঁটি শুটি আর পরের বেলায় চিমটি কাটি, আসবেই। তুমি যদি কাউকে তার হচ্ছে খিচে বার করে নিয়ে আসো, হ্যাঁ, ঢাকা পিঠে মিঠে সারাসি দিয়ে খুঁজিয়ে বার করে নিয়ে আসো, তোমারটাও আসবে, এইটাই স্বাভাবিক, এটা মাথায় রাখতে হবে সবসময়। তো যাই হোক, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। অবশ্যই যাবো, ও জিজু জিজু তোমার বাড়ি যাবো, আমি একাই যাবো, কাউকে নিয়ে যাবো না। জিজুর মুখই দেখিনি আমি, জিজুর সঙ্গে কথা বলেছি। ভাই মানুষটা তো ভালো, মানুষটা তো খারাপ না, ভালোবাসা মানুষের হতেই পারে, মানুষের এক একজনের ভালোবাসা হতেই পারে, না ভালোবাসা হয় কি, অনেকের ভালোবাসা হয়, কিন্তু দিদিরটা একটু হাটকে, দিদিরটা একদম হাটকে, হাটকে প্রেম করেনগে, হাটকে লাভ করেনগে, দিদিরটা একটু হাটকে। সবাই ভাই সবার বুকের পাটার দম থাকে না ভালোবাসা করার জন্য, প্রেম করার জন্য, অন্য কিছু টুকুলুকুলু যাই হোক এইসব করার জন্য সবার হয় না। দেখো, যে যেটা মানে আছে মনের ভেতরে সে সেটা বলবে, বুঝেছো? যে যেটা করে এসছে এখনো পর্যন্ত, যে যেটা করে এসছে, যার অভ্যেস সে সেটা বলবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায়, তো এটাই তো, সেও ভিউয়ার্স ও ভিউয়ার্স, ভিউয়ার্সে হবে। তাই তো বলছি যে কেউ কারোর বাড়িতে গেলে তার হাজব্যান্ডকে নিয়ে যায়, কোনো লাভারকে নয়, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা, এটা একটা মান সম্মানের ব্যাপার, এটা একটা মান সম্মানের। হোটেল আলাদা কথা, হোটেল ওটা সবার জন্য, বাড়ি পারিবারিক মানুষের জন্য, তাই হোটেল আর বাড়ি অনেক তফাৎ। তাই এইগুলো একটু মেনটেন করতে হবে, এগুলো মেনটেন না করলে পরবর্তীকালে আরও অনেক কিছু হতে পারে, অনেক কিছু তথ্য বেরিয়ে আসতে পারে, ঠিক আছে? অনেক কিছু তথ্য বের করেছো, দেখেছো তোমরা, না দেখা না তাহলে? তো চলো সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার দিদিরা বলেছে, আমাকে বলেছে সেজে গুজে বসতে, তাই জন্য সেজে গুজে বসেছি। না না, এক জায়গায় তো যাচ্ছিলাম, যার করা নাই। দেখো আমাদের পার্সোনাল অনেক কাজ থাকে, যেগুলো সোশ্যাল মিডিয়ায় আমরা করি না, আমরা বলি না, তাই না? তো পার্সোনাল কাজ যেগুলো করা নিয়ে, সেগুলো আমাদেরকে করতেই হবে। তো সেটাই আর কি করতে গেছিলাম, আর যার কারণেই আমাদের, দেখো একটা বলে সবাই বলে না ঘরের মধ্যে বসে থাকি, না, আমাদের বসে থাকলে হয় না, অনেক কাজ থাকে। তো সেটাই, অনেকে আবার বাজে মন্তব্য, না ভাই আমি আমার ড্রাইভারটাকে নিয়ে যাই, মানে আমার হাজব্যান্ড, আমার স্বামী, তো স্বামীকেই নিয়ে যাই, আমার ওটা ড্রাইভার। ও সবসময় যেখানে যাবো, বউ ছাড়া যাবে না বস, যা খুশি হয়ে যাও, বউ ছাড়া যাবে না। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, চিটিংবাজদের থেকে দূরে থেকো, মিথ্যাবাদীদের থেকে দূরে থেকো, ঢপবাজদের থেকে দূরে থেকো, যারা মিথ্যা কথা বলে তোমাদেরকে ভাবছে ঘোল খাওয়াবে, তাদের থেকে দূরে থেকো, অবশ্যই দূরে থাকবে। এরা হচ্ছে ঘোল খাওয়ানো পার্টি, তাই এদেরকে একদম বিশ্বাস করবেন না। ন ন ন ন ন। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।